এগুলো আমরা চাই ডাকাত, চোর, বাটপার, চাঁদাবাজি এগুলো দেশ থেকে বন্ধ হোক। যে যে সরকার ছিল আওয়ামী সরকারের আমলেও এইরকম টুকুটাকে ডাকাতি ছিল। তবে এখন একটু আগের চেয়ে একটু বেড়ে গেছে, মূলত বেড়ে যাওয়ার কারণটা হচ্ছে এখন মানুষ এখন কর্মহীন হয়ে গেছে। এখন মানুষ আমার ফেসবুক ফলোয়ার 1 লক্ষ হওয়ার সেলিব্রেশনে আমরা যে আমাদের মানবতার ফেরিওয়ালা ফয়সাল আমিন ভাই যিনি রেস্টুরেন্ট করেছে ফয়সাল ডাইন নামে, সো আমরা ওইখানে আজকে রাত 10টায় এখানে ডিনার করার কথা ছিল, তো ডাকাতে হওয়ার কারণে আসলে আমরা যাইতে পারি নাই। এখন কেউ চলাফেরা করতে পারে না, রাত হোক দিন হোক, কেউ কোনো নিরাপদ নেই। তাই আমাদের একটা দাবি যে এখানে একটা আমাদের সেনা ক্যাম্প চাই। আসসালামু আলাইকুম, মিক্সি মায়া শহর ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আরো একটি অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকের অনুষ্ঠানটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের মাঝে অতিথি আছে আমাদের ব্যবসায়ী আফসার আর আমাদের ব্যবসায়ী আলাউদ্দিন। তো আজকে তিনজনে মিলে আমাদের মহেশখালী যে সমস্যাগুলো আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। আমাদের মহেশখালীবাসী যারা আমাদের কক্সবাজার জেলার মহেশখালী থানা মাতারবাড়ির দলগাটা শাপলাপুর ইউনিয়ন যারা আমাদের ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আপনারা বড়জন আছেন, আপনারা সিনিয়র ব্যক্তিরা আছেন, অবশ্যই আমাদের ভিডিও দেখে এখানে যদি কোনো কিছু যদি যোগ করতে হয় তাহলে অবশ্যই আপনাদের মতামতগুলো এখানে কমেন্টস করে জানাবেন। আরো অনেক কিছুই উঠে আসবে। এগুলো আমরা কথা দেখতেছি যে কথা না বলতে কিন্তু এখানে ডাকাতি আরো বেড়ে যাচ্ছে, ডাকাত এত বৃদ্ধি পাচ্ছে। তো এগুলো আমরা চাই ডাকাত, চোর, বাটপার, চাঁদাবাজি এগুলো দেশ থেকে বন্ধ হোক। কারণ মানুষ ভোগান্তির শিকার। ধরেন আমি 5,000 টাকা নিয়ে যদি আমি কোনো প্রবলেম হয় বা আমার কোনো ফ্যামিলি মেম্বার বা নিজে যদি অসুস্থ হই, তাহলে আমার থেকে চিকিৎসার জন্য আমাদের পৌরসভায় যাইতে হবে গুরুগটা। তো এখান থেকে যে গুরুগটা যাব সেটার নিশ্চয়তাও নাই, সেটার কোনো নিরাপত্তা নাই, যার কারণে আমরা আতঙ্ক নিয়ে বসবাস করি শাপলাপুর ইউনিয়নে। যেহেতু আমাদের মাঝখান দিয়ে পাহাড়ি অঞ্চল দিয়েছি বা রাস্তা দিয়ে আমাদের গুরুগটা যাইতে হয়, তাই মহেশখালী মানুষের, শাপলাপুর ইউনিয়নের মানুষের প্রাণের দাবি যারা শাপলাপুর সড়ক ব্যবহার করে। আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, প্রিয় মহেশখালীবাসী, সবাই কেমন আছেন? আমি জানি আপনারা ভালো নেই, কারণ ঘন্টা দুয়েক আগে আমরা খবর পেয়েছি আমাদের এই মহেশখালী যে আমাদের শাপলাপুর টু গুরুগটা সড়ক আছে, ঠিক পাহাড়ি জনপদের এই মাঝখান দিয়ে কিন্তু ডাকাতির আমরা সেরকম খবর পেয়েছি। কিছুদিন আগে 2 তারিখেও একটি ডাকাতি হয়েছে। যারা সেলম্যান আছে, যারা মাল সেল করতে আসে আমাদের শাপলাপুর এলাকায়, ওদের যাওয়ার সময় নাকি অনেক ডাকাতি হয়ে গেছে। তো আজকেও আমাদের ব্যক্তিগতভাবে আমি আলাউদ্দিন আবার আফসার, আমরা আমার ফেসবুক ফলোয়ার 1 লক্ষ হওয়ার সেলিব্রেশনে আমরা যে আমাদের মানবতার ফেরিওয়ালা ফয়সাল আমিন ভাই যিনি রেস্টুরেন্ট করেছে ফয়সাল ডাইন নামে, সো আমরা ওইখানে আজকে রাত 10টায় এখানে ডিনার করার কথা ছিল, তো ডাকাতি হওয়ার কারণে আসলে আমরা যাইতে পারি নাই। সেই জন্য আজকে এইগুলো ডাকাতিগুলো আসলে কি জন্য হচ্ছে, এই মহেশখালী ডাকাতি বেড়ে যাওয়ার কারণ আমরা জানার চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আফসারের কাছে আমি জানতে চাইবো যে এই মহেশখালী তো বিগত যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন তো তেমন ডাকাতি হয় নাই, যে ক্রস ফায়ারের মাধ্যমে ডাকাত, চোর, বাটপার এগুলো একদম মানে কি কমে গেছিল, তো হঠাৎ করে এখন ডাকাত বেড়ে যাওয়ার কারণটা কি? অতীতে যে সরকার ছিল আওয়ামী সরকারের আমলেও এইরকম টুকুটাকে ডাকাতি ছিল। তবে এখন একটু আগের চেয়ে একটু বেড়ে গেছে, মূলত বেড়ে যাওয়ার কারণটা হচ্ছে এখন মানুষ এখন কর্মহীন হয়ে গেছে। এখন মানুষ বেকার হয়ে গেছে। মানুষের কাজকর্ম এখন অনেকটাই মানে কমে গেছে। তো মানুষের যদি কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে তাহলে এই ডাকাতি অনেকটাই কমে যাবে। যেমন কি আমাদের পার্শ্ববর্তী মাতার বাড়িতে যে একটা প্রজেক্ট হয়েছে, বড় একটা প্রজেক্ট, এখানে যে মানুষ আসে মানে কর্ম করার জন্য, কাজ করার জন্য অনেক মানুষের প্রয়োজন, কিন্তু ওইখানে কি করে আমাদের এলাকার মানুষগুলো ওখানে না দিয়ে ওখানে মানে কি বাহির থেকে মানুষেরা এখানে কর্মটা করাচ্ছে। কিন্তু ওইটা যদি আমাদের এলাকার থেকে আমাদের মহেশখালী যারা মানে কর্মহীন আছে ওদেরকে যদি সৃষ্টি করে দেয়, কাজের সৃষ্টি করে দেয়, কাজের সুবিধা করে দেয়, তাহলে অনেকটা চিন্তা কমে যাবে। দ্বিতীয়ত আরেকটা কথা হচ্ছে ডাকাতি হচ্ছে, এই যে ডালা নামের জায়গাতে হচ্ছে আপনার ডাকাতি হচ্ছে। ওইখানে বিশেষ করে কিছু মানুষ ওইখানে বিশেষ করে কাজকর্মের মানুষ আসে, যেমন কি বড় কাজের জন্য আসে। মূল্যবান জিনিস একটা হচ্ছে ফান, একটা আর দ্বিতীয় হচ্ছে লবণ। যে ফানের দামও অনেকটা কম হওয়ার কারণে ওখান থেকে মানুষ জড়িত হয়ে ওখানে মিলেমিশে ওখানে ডাকাতিটা হচ্ছে আমাদের এই মহেশখালী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আফসারকে অসংখ্য ধন্যবাদ আর খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। ওইটা যে আসলে ওইখানে যে হচ্ছে ডাকাতি হচ্ছে, ওই ডাকাতিটা আসলে বন্ধ করার জন্য
আসলে সরকার থেকে একটা কি নিতে হবে, উদ্যোগ নিতে হবে। যেমন কি আমাদের পার্শ্ববর্তী থানা মহেশখালী থানাতে পুলিশ আছে, ওই পুলিশরা যখন ওখানে ডিউটি আসে তখন ডিউটি নামে ওরা কি করে, ডিউটি একটা নাম দিয়ে মানে ডিউটি আসে, কিন্তু ওরা ওখানে যাইতে পালন না করে, মানে বাজারে গিয়ে থেকে দোকানে গিয়ে আড্ডা করে, ওখানে নির্দিষ্ট টাইমে ডিউটি করে না। যেমন কি সন্ধ্যা 6টার পর হলেই ডাকাতি শুরু হয়ে যায়, এটা কি মেনে নেওয়া যায়? যেমন আজকে যেগুলো হয়েছে সেগুলো আজকে যে একটু ডাকাতি হয়েছে সন্ধ্যা পর হয়েছে। 8টার পরেই ডাকাতি হয়েছে। যেমন আমাদের আজকে পিক করার কথা ছিল ওই ফয়সালদার, তো এখানে আর যাওয়া যায় না। আমার ফ্যান ফলোয়ার কিন্তু ওখানে অনেক আসছে, অনেক ভালোবাসার মানুষজন আসছে, অপেক্ষা করছিল, বাট আমরা যাইতে পারি না, সেটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আমি এখন আলাউদ্দিনের কাছে জানতে চাইবো যে এই যে এত এত ডাকাতি হচ্ছে, এগুলো তো আওয়ামী লীগ সরকারের আমলেই, আগের আমলে কিন্তু এগুলো আরো বেশি ছিল, তখন একটি ভয়ানক একটি অবস্থা ছিল। তো আসলে আমি আলাউদ্দিনের কাছে জানতে চাইবো যে এই যে আজকে যে 3টা ডাকাতি হলো, 3টা গাড়ি নাকি ডাকাতি হচ্ছে আজকে, কিছুদিন আগেও করছে, তো আলাউদ্দিন আসলে এই ডাকাতি গুলা কি করলে বন্ধ হবে এবং এটার সমাধান কি তোমার ধারা মতে তুমি কিভাবে দেখো সেটা? এটা আমাদের একটা দাবি, এখানে যদি একটা মাঝখানে ডালা বরাবর একটা মাঝখানে যদি সেনা ক্যাম্প হয়, তাহলে আমাদের মতে ডাকাতিটা একটু বন্ধ হবে। তো আমাদের একটা দাবি যে এখানে একটা সেনা ক্যাম্প হোক, তাহলে ডাকাতি খুবই বন্ধ হয়ে যাবে। এখন কেউ চলাফেরা করতে পারে না, রাত হোক দিন হোক, কেউ কোনো নিরাপদ নেই, বয়ে বয়ে আমাদের থেকে চলাফেরা করতে হয়, যাতায়াত করতে হয়। তাই আমাদের একটা দাবি যে এখানে একটা আমাদের সেনা ক্যাম্প চাই। অসংখ্য ধন্যবাদ আলাউদ্দিনকে।